15 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেওয়া হবে, 15 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেওয়া হবে, মানে জেলে থাকাকালীনই, এই লকআপে থাকাকালীনই। কামদুনি কাণ্ডের 10 দিন পর ঘটনাস্থলে গিয়ে এই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু 15 দিন কেটে গেলেও পুলিশ আদালতে চার্জশিট পেশ করেনি। তাহলে কি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সার? বিভিন্ন মহল এই প্রশ্ন তুলতে শুরু করেছে। এই পরিস্থিতিতে রবিবার বাঁকুড়ার তালডাংরায় মুখ্যমন্ত্রীকে প্রশ্নের মুখ থেকে আড়াল করার চেষ্টা করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে বলেন যে 15 দিনের মধ্যে চার্জশিট, আজকে হঠাৎ দেখছি টিভিতে দেখাচ্ছে আজ 15 দিন হয়ে গেল। আরে 15 দিন চার্জশিট কখন হয়? আসামি যেদিন ধরা পড়ে তার থেকে 15 দিন হয়, যেদিন ঘটনা ঘটে তার থেকে 15 দিন হয় না। যদি 15 দিনের মধ্যে আসামি না ধরতো তাহলে কি হতো? আসামিরা ধরা পড়েছে, 15 দিনের মধ্যে মমতা ব্যানার্জি বলেছেন চার্জশিট হবে, এবং তিনি বলেছেন যারা ধর্ষণ করেছেন রাজ্য সরকার চাইবে হয় তাদের ফাঁসি হোক অথবা মৃত্যুদণ্ড হোক। কিন্তু মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে গিয়ে বিভ্রান্তি আরো বাড়িয়ে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 7ই জুন কলেজ থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণ করে খুন করা হয় ছাত্রীকে। পরের দিন ঘটনাটি প্রকাশ্যে আসার পর মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাহলে 15 দিনের যে তত্ত্ব সুদীপ বন্দ্যোপাধ্যায় খাড়া করছেন তা কি যুক্তিগ্রাহ্য? কারণ গ্রেফতারের পরেও তো 15 দিন কেটে গিয়েছে। তাহলে কি অভিযুক্তকে কবে গ্রেফতার করা হয়েছে তা না জেনেই এমন মন্তব্য করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? নাকি শুধুই মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর চেষ্টা? প্রশ্ন তুলছে বিরোধীরা। স্বপন নিয়োগী, এবিপি আনন্দ, বাঁকুড়া।